নমস্কার, আমি লাবণী ঘোষ। আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বেশ কিছু কথা বলি। তবে সেদিন আমার খুব তাড়াহুড়ো ছিল, কারণ সেদিন আমারও মিছিলে যাওয়ার ছিল। তো আমি মিছিলেও গেছিলাম, যাদবপুরের মিছিলে। সেদিন আমি সমস্ত কথা বলে উঠতে পারিনি এবং তারপর একটু সময়ের অভাব হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে আমার আবারও একটা ভিডিও করা। লাইভ আমি করতেই পারতাম, বাট সেখানে কমিউনিকেট করতে মানে আমার নিজের কথা বলার সাথে সাথে যে কমেন্টগুলো আসে, তো সেগুলো পড়তে পড়তে একটু অসুবিধা হয় আমার কমিউনিকেট করতে। তো সেই জন্যে আমি আলাদা করে ভিডিও পোস্ট করছি। আপনাদের যা এটার সপক্ষে বা বিপক্ষে যুক্তি থাকবে, মতামত থাকবে, আপনারা মন খুলে আমার কমেন্টে বলতে পারেন, কথা হবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। তো সেখানে রিসেন্টলি আমার সাথে আমার মায়েরও কথা হলো। সেখানে না সবসময় ছোটো থেকে এটাই শুনে এসেছি যে আমার বাড়িতে স্পেশালি, ইভেন আমার মামার বাড়িতেও পোশাক নিয়ে ভীষণ রেস্ট্রিকশন ছিল। আমার বাড়িতে আমি ছিল বলছি, তার কারণ এখন সেটা নেই। আমি আমার বাড়ির ম্যাক্সিমাম জনকে এই ব্যাপারটা থেকে বের করতে পেরেছি। বাট হ্যাঁ, আমার মামার বাড়ির দিকে এখনও ব্যাপারটা রয়েছে। তো সেখানে যারা আমাদের মতো ফ্যামিলি থেকে বিলং করে তারা সবাই রিলেট করতে পারবে একটা কথা আমি বললে, যে আমরা যখন ছোট থেকে বড় হই, মানে ঠিক ওই টিনেজ যে টাইমটা থাকে, সেই সময় কিন্তু আমরা যারা মেয়েরা থাকি, যেহেতু আমার বাড়িতে অনেকজন আমরা একসাথে বড় হয়েছি, আমাদের প্রায় 70 জন মেম্বার ছিল। তো সেখানে যখন মেয়েরা বেসিক্যালি বয়ঃসন্ধির দিকে পা বাড়ায়, তখন কিন্তু আমাদের কানের মধ্যে কয়েকটা কথা মন্ত্রের মতো পড়ে দেওয়া হয়। যার প্রথম হচ্ছে, বড় হচ্ছ, ঠিকভাবে চলতে শেখো, বড় হচ্ছ, ছেলেদের সাথে বেশি মিশবে না, এইসব পোশাক এখন পরা চলবে না, কারণ তোমরা বড় হচ্ছ। আচ্ছা, যদি এরকম হয়, তখন যেহেতু আমাদের কাছে ফোন ছিল না, আমি যখন ছোট ছিলাম ওই সময়টাতে, তখন আমরা হয়তো পড়তে গেলে বলা হতো যে পড়তে থেকে হয় না, কোনো এক সময় এরকম ব্যাপার হতো যে কোথাও একটা যাবো, হয়তো বন্ধুদের সাথে একটু ফুচকা খেতেই যাবো, তো সেখানে বলা হতো না, সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। যদিও আমি বরাবর একটা নিয়ম ভাঙা মেয়ে, মানে সমাজ জায়গায় লক্ষ্মী বলে মেনে নেয় না, আমি তাদের মধ্যে 1 নম্বর। তো আমি কোনোদিনও নিয়মের বেড়াজালে থাকিনি। ছোট থেকেই আমার একটু ইচ্ছেই ছিল যে যা যা নিয়ম আছে সব কিছুর বিরুদ্ধে কাজ করব। তো সেই হিসেবে আমার প্রচুর ছেলে বন্ধু ছিল, মেয়ে বন্ধুর তুলনায়। আপনাদের সমাজ বা আমাদের সমাজ যে ছেলে বন্ধু থাকা মেয়েদের খারাপ মেয়ে বলে, আমাকেও কিন্তু এসব শুনতে হয়েছে। তো আমি ছিলাম একটু নিয়মের বাইরে, বাট আমার বাড়ির সবার ক্ষেত্রে সেটা খাটেনি, কারণ আমি বরাবর একটু এইসব ব্যাপারে একটু সাহসী। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, একটার সময় পর্যন্ত আমাকেও সন্ধ্যের মধ্যেই বাড়ি ঢুকতে হতো। বাট একটা সময় পর, মানে যখন আমি 11-12-এ পড়ি, তারপর আর আমাকে এইসব ফেস করতে হয়নি, কারণ আমি ততদিনে ব্যাপারটা লড়াই করে নিয়েছিলাম। কিন্তু সব মেয়েদের পক্ষে হয়তো বাড়ির বিরুদ্ধে গিয়ে এই লড়াইটা করা সম্ভব নয়। আমার কাছে আমার একটাই প্রশ্ন, যারা বাড়ির মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বলেন কানের কাছে মন্ত্রের মতো যে তুমি এই পোশাকটা এখন পরতে পারবে না, তুমি বাইরে বেরোতে পারবে না, তুমি অমুক জায়গায় যেতে পারবে না কারণ তুমি বড় হচ্ছো, তারা ছেলেদের কেন বলেন না যে প্রত্যেকটা মেয়ের দিকে কোন চোখে নজর দিতে হয়? সেটা আপনারা কেন ছেলেদের শেখান না? মানে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা অনেকগুলো বোন যখন একসাথে বড় হয়েছি, তখন সবার কানের কাছে এটা বলা হয়েছিল। কিন্তু আমার সাথে আমার ভাই বা দাদা যারা বড় হয়েছিল, তাদেরকে কেউ বলেনি, কোনো দিন বলেনি যে তুমি ওই মেয়েটাকে ওভাবে দেখবে না, তুমি এই মেয়েটাকে এইভাবে দেখো। তুমি কোনো মেয়ের পোশাক নিয়ে কথা বলতে পারো না। ইভেন বহু শিক্ষিত মানুষ রয়েছে আমার পরিবারে, আমি নাম করে বলছি না, হয়তো তারা দেখলে তারাও বুঝতে পারবেন, যারা টিল নাও এখনো 2024-এ দাঁড়িয়ে মেয়েদের পোশাক নিয়ে কথা বলে। এবং আমার পরিবারে বা বাইরের দিকে এদের মধ্যে যেরকম ছেলের সংখ্যা রয়েছে, সেরকম মেয়ের সংখ্যাও রয়েছে। তারা মেয়েদের শিক্ষা দিয়ে দেবে যে ইস, বা মেয়েদের একটা পোশাক থেকে মতামত পোষণ করতে দেবে, যে মতামত রেখে দেবে যে কি খারাপ পোশাকটা পরেছে, কিন্তু নিজের ছেলেদের কোনো দিনও শিক্ষা দেবে না যে ওই মেয়েটা যাই পড়ুক, যা খুশি করুক, তুমি ওকে ওটা বলতে পারো না, বা তুমি ওকে এভাবে দেখতে পারো না।
কোনো দিন দেবে না। তো আমাদের সমস্যাটা হচ্ছে এখানে, মানে ছোটবেলা থেকে আমাদের মাথায় একটা বীজ বুনে গেছে, মানে দুনিয়ার যা কিছু হয়ে যাক আগে দেখো, আর দেখার থেকেও বড় কথা আগে খোঁজো, নিশ্চয়ই মেয়েটার দোষ আছে, মেয়েটারই দোষ আছে, সেই জন্যই এটা হয়েছে। আমি তখন খুব ছোট, যখন পার্কস্ট্রিট কাণ্ড হয়েছিল আমি খুব ছোট, আমার খুব হালকা মনে আছে, পরিষ্কার মনেও নেই। তবে হ্যাঁ, একটা কথা আমি চারিদিক থেকে শুনেছিলাম যে কে বলেছিল মেয়েটাকে কি একটা মদ খেতে বা অমুকের গাড়িতে উঠতে বা এরকম, কেউ কিন্তু খুঁজে দেখতে যায়নি যে আসল দোষটা কার। আমি যখন ছোট ছিলাম সেই হিসেবে আমার খুব যেটা মনে পড়ে, ইভেন আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, মানে আমি ছোটবেলা থেকেই পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, প্লাস আমি ছোটবেলা থেকে যে কোনো জায়গায় একাই যাতায়াত করি, তো আমাদেরকে প্রচুর সময়ে প্রচুর কিছু সহ্য করতে হয়, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আমি হয়তো অনেক কথা বলি বা আমি যে কোনো জায়গাতে দেখে মনে হবে হয়তো কথা বলি, কিন্তু ওই সিচুয়েশনে কিন্তু আমিও ঘাবড়ে যাই, আমিও চুপ করে যাই। প্রথম কথা তো আমি বোঝার চেষ্টা করি যে যেটা আমার সাথে হলো সেটা ইচ্ছাকৃত হলো না বাই চান্স হলো। যদি মনে হয় যে না বাই চান্স হয়েছে তাহলে ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। বাট যখন মনে হয় ইচ্ছাকৃত হলো, তাও না আমার মাথায় রেজিস্টার করাতে সময় লেগে যায় যে হ্যাঁ আমার সাথে সত্যি খারাপ হচ্ছে বোধহয়, এবং আমি মুখ খুলতেও পারি না অনেক সময়। কিন্তু যেই মেয়েরা এর বিরুদ্ধে মুখ খোলে আমি তাদের সাপোর্ট করি, আমিও চেষ্টা করছি যে কিছু হলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার। বাট হ্যাঁ, এই সময়টাই সত্যি আমি ঘাবড়েছি, এবং এরকমও আমার সাথে হয়েছে, বা হয় না সবার সবসময় মাথা কাজ করে না, তো এরকমও অনেকবার হয়েছে। তখন আমি ছোট, আমি একা যাতায়াত করছি কোনো পাবলিক ট্রান্সপোর্টে, তো সেখানে হয়তো আমার সাথে কিছু একটা ভুলভাল হয়েছে, সেখানে আমি ছোট হলেও আমার পাশে দাঁড়িয়ে থাকা কোনো মেয়ে কিন্তু প্রতিবাদ করেনি। তারা দেখছে, তারা বুঝতে পারছে যে আমার সমস্যা হচ্ছে, বাট তারাও প্রতিবাদ করেনি। তো আমাদের এটা খুব সিম্পলি, খুব সহজে বুঝে নিতে হবে যে যা করতে হবে আমাদেরই করতে হবে, মানে আমাদের নিজেদেরকে নিজেদেরই আগলাতে হবে। আর এখন যে কথাটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে আমরা সবাই দেখছি যে হ্যাঁ রাত করে বাড়ি ফেরাটা নর্মাল, অ্যাকচুয়ালি নর্মাল, কারণ আমরা যারা বাইরে কাজ করি আমাদের তো সবার বাবা দাদা দাদুরা সেই অফিস বা যে যে ফিল্ডেই কাজ করে সেখানে বসে নেই যে আমি বলবো চলো 5টা বেজে গেছে আমাকে ছুটি দিয়ে দাও, আমাকে দিয়ে দেবে, এরকম কিছু হয় না। কেউ একটা অফিসে চাকরি করেন, কেউ অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কারোর নিজের ব্যবসা আছে। এখনকার ম্যাক্সিমাম মেয়েরাই আর্নিং, তো তাদেরকে নিজেদের কাজ ওই 5টার সময় তালা বন্ধ করে বেরিয়ে আসা পসিবল নয়, কারণ যে কোম্পানিটা বা যে ব্যক্তি কাউকে একটা হায়ার করেছে সে কিন্তু তার থেকে পুরো কাজটাই চাইবে, এটাই তো উচিত। তো মেয়ে হয়ে গেছে, মানে মেয়ে হয়ে জন্মেছে বলে তাকে সন্ধ্যে 7টার মধ্যে কাজ থেকে বাড়ি ফিরতে হবে, এসব হয় না। এসব কোন ক্ষেত্রে হয়, হ্যাঁ যারা শুধুমাত্র বিয়ে করে সংসার করছে হয়, যদিও আমি বলছি না যে সংসারে খুব অল্প কাজ থাকে, একটা সংসার সামলানো ইজ ভেরি টাফ, মানে আমিও এখানে থাকি তো আমাকেও কিছুদিন সব কাজ করতে হয় কয়েকদিন, তো আমি জানি খুব টাফ। তবু তারা হয়তো ঘরের মধ্যে থেকেই করে, কিন্তু যারা বাইরেটাও সামলায় তাদের পক্ষে কিন্তু ওইভাবে ফিরে আসা সম্ভব না। কারণ একটা সিম্পল জিনিস না, যারা ঘরের কাজ করে তারাও কিন্তু রাত 10টা পর্যন্তই কাজ করে। আমাদের মায়েরা, জেঠিমা, কাকিমা বা যারা বা দিদিরা, যারা তোমরা ঘরে কাজ করো, তোমরাই বলো না সন্ধ্যে 7টার মধ্যে কি তোমাদেরও কাজ করা কমপ্লিট হয়ে যায় না? আমি তো ইভেন এটাও দেখেছি আমার মা রাত 12টার সময় সব কাজ, আমরা সবাই শুয়ে পড়েছি, এসে আমার মা রাত 12টার সময় কাজ কমপ্লিট করে শুতে আসছে। তো নিজের ঘরের কাজই তাড়াতাড়ি করা, মানে সব বিকেল 5টার মধ্যে করে ওঠা সম্ভব হয় না, সেখানে একটা মেয়ে যখন বাইরে কারোর আন্ডারে কাজ করতে যায় সে কি করে 5টার মধ্যে কাজ শেষ করে চলে আসবে? এটা তো খুব স্বাভাবিক বিষয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে মানুষের মাথায় যে একটা অসুস্থ বীজ বপন হয়ে গেছে না, আমাদের সেটা গোড়া থেকে চেঞ্জ করতে হবে। যাদের পুত্র সন্তান রয়েছে আমার তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ছেলেকে সঠিক শিক্ষা দেবেন, ছেলেকে শেখাবেন যে কোন মেয়ের দিকে কিভাবে তাকাতে হয়, কোন মেয়ের দিকে নয়, আমার কথাটা বলা ভুল হলো, মেয়েদের দিকে কিভাবে তাকাতে হয়, মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয়। সে যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাকেও কিভাবে রেসপেক্ট করতে হয়, সে যদি তোমার বোন হয় তাকেও কিভাবে রেসপেক্ট করতে হয়, আর বান্ধবী হয় তাকেও কিভাবে রেসপেক্ট করতে হয়, এগুলো একটু শেখাবেন। নিজের মেয়েকে শিক্ষা দেওয়ার আগে নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার খুব প্রয়োজন। এবার আসি পোশাক নিয়ে। আমার সাথে আমার ফ্যামিলি মেম্বারের রিসেন্ট একটা ঝামেলা হয়েছে যে কি না,
মেয়েরা নাকি পোশাক ছোট পরলে নাকি ছেলেরা বেশি আকৃষ্ট হয়, সেটা নাকি ঠিক নয়। তো আমি তাকে এটাই বললাম, আজকে যদি একটা ছেলে খালি গায়ে ঘুরে বেড়ায় তুমি তাকে দেখে আকৃষ্ট হও? তখন বলছে না এসব তো মাথায় আসে না। কারণ আমাদের মাথায় বা মেয়েদের মাথায় এই জাতীয় চিন্তাভাবনাগুলো চলে না। আমি একটা কথার প্রতিবাদ করতে চাই, তোমরাও হয়তো বাড়িতে খুব শুনে থাকবে বা আমিও অনেক জায়গায় শুনেছি যে খুব বলা হয় যে এই এরম পোশাক পরছিস, বাড়িতে তো বাবা ভাই আছে, বাড়িতে বাবা দাদা আছে, এই এরকম পোশাক পরিস না, জ্যাঠা কাকা রয়েছে বাড়িতে। আমার একটা প্রশ্ন, বাড়িতে তো বাবা দাদা জ্যাঠা কাকা রয়েছে, রেপিস্টরা থরি রয়েছে যে আমাকে বোরখা পরে সব কিছু ঢেকে ঘুরতে হবে? আমার তো মনে হয় না। মানে যারা এই সমস্ত কমেন্টগুলো করছে যে এই পোশাকটা পরিস না, এইভাবে ঘুরিস না, বাড়িতে জ্যাঠা কাকা রয়েছে, বাবা দাদা রয়েছে, তারা তো আমাদেরকে ছোট করার পাশাপাশি বাবা দাদা জ্যাঠা কাকা সবাইকে ছোট করছে। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে খোলামেলাভাবে হিসেব করলে, যে বাবা কাকা জ্যাঠা দাদা রয়েছে তারা তোদেরকে ভুলভাল চোখে দেখতে পারে, এইভাবে পড়িস না কেন? তারা তো আমার বাবা, আমার দাদা, আমার জ্যাঠা, আমার কাকা, কেন দেখবে আমাকে এইভাবে? রেপিস্ট তো নয়। এই ছোট ছোট জিনিসগুলো যতদিন না মানুষ বুঝতে পারবে ততদিন এই সমস্যার সমাধান হওয়া খুব মুশকিল। কারণ প্রবলেমটা এখানে। আজকে যদি আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন বা ছেলের সামনে এই সমস্ত কথাগুলো বলে বেড়ান, যে নিজেদের মধ্যে হয়তো আলোচনা করছেন যে ওই দেখ না অমুকের মেয়েটা 11টার সময় বাড়ি ফেরে, আপনার ছেলের মাথায় কিন্তু এটাই ঢুকে থাকছে যে আচ্ছা 11টায় বাড়ি ফিরলে তাহলে খারাপ মেয়ে। আপনারা বলেন যে মেয়েদের সঠিক শিক্ষা দিতে পারেননি। আসলে ছোটবেলা থেকে আপনারা মহিলা মহলে অন্যান্য মেয়েদের নিয়ে যে সমস্ত গসিপগুলো করে এসছেন তার জন্য অনেক ছেলেরা সঠিকভাবে শিক্ষা পায়। কারণ সে তো বাচ্চা শিশু, তার তো ফাঁকা মাথা, তার মাথায় আপনি যেটাই বসাবেন সেটাই সারা জীবন রয়ে যাবে। এই জন্য বলে মাদারহুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা মা কিন্তু একটা সুস্থ সমাজ তৈরি করতে পারে, সুস্থ দেশ তৈরি করতে পারে। কারণ একটা মা যদি তার সন্তানকে সুস্থভাবে তৈরি করে, মানে সুস্থ মস্তিষ্কে তৈরি করে, সেই থেকেই কিন্তু একটা সমাজ গঠন হয়। তাহলে প্রত্যেকটা মা যদি প্রত্যেকটা সন্তানকে সুস্থ মস্তিষ্কে তৈরি করে তাহলে আমাদের সমাজটাও সুস্থ মস্তিষ্কেরই হবে। এবার আসি অন্য কথায়, মেয়েরা যে শুধু মলেস্ট হয় তাই নয়। আমি বহুবার দেখেছি ছোট ছোট বাচ্চা ছেলেদের কিছু প্রাইভেট পার্টস নিয়ে বিভিন্ন জায়গায় খেলা করা হয়। খেলা করা ইন দ্য সেন্স বাড়িতে আড্ডা মারা হয়। কেন কেন? ও ছেলে বলে তাই? এগুলোও বন্ধ করা উচিত। প্রাইভেট পার্টসই হয়। ও ছেলে বলে ওর প্রাইভেট পার্টসটা নিয়ে আমি আড্ডা মারবো, আর ও মেয়ে বলে ওরটাই কিছু করা যাবে না, এসব হয় না। ছোট বড় এসব কিচ্ছু হয় না। তাই যে সমস্ত দাদু ঠাম্মা দিদা জেঠি কাকি কোনো একটা ছেলে বা বাচ্চার প্রাইভেট পার্টস নিয়ে ছুঁয়ে দিয়ে আড্ডা মারেন, এগুলো থেকে বিরত থাকুন। কারণ এগুলো আপনার লুডো খেলার গুটি নয় যে আপনি একটু খেলে নিয়ে মজা পাবেন। শুনতে হয়তো খুব খারাপ লাগছে, বাট এটাই বাস্তব। তো আমার এটাই বলার ছিল। ইভেন আরও একটা কথা বলার, এখনো এই জেনারেশনে দাঁড়িয়েও আমি প্রচুর লোকজনকে দেখেছি যারা ফেসবুকে প্রোফাইল পিকচারে আরজি করের ঘটনার বিচার চাই বলে ছবি আপলোড করেছে, মিছিলে গিয়ে হাঁটছে, কিন্তু তাদের মধ্যেও অনেক বিষধর লোক লুকিয়ে রয়েছে। আর কতদিন? মুখোশ খসে পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। ইভেন আমি এরকম লোকও দেখেছি যারা মিছিলের মধ্যে মদ খেয়ে রীতিমতো হাসাহাসি করছে, নোংরামি করছে। লজ্জা করে না? লজ্জা করে? অলরেডি তো মুখোশ খসে পড়ে গেছে। একবার আয়নায় দেখুন না নিজেদের, দেখতে পারবেন? আমার তো মনে হয় না আপনাদের নিজেদের দেখার চোখ আছে। আর কত? সমাজকে সুস্থ রাখুন, নিজেদের পরিবর্তন করুন, নিজেরা ভালো থাকুন। আমি জানি সবাই নিজেদেরকে ভালো রাখতে খুব ব্যস্ত, অন্যকে ভালো রাখার কথা ভাবতেই পারছে না আজকাল। তো সবার কাছে অনুরোধ,
অন্যদেরকে ভালো না রাখতে পারলেও অন্যেরাও যাতে ভালো থাকে সেরকম একটা সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করুন। নমস্কার।